হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু কাজ আহ, বেশি এলোমেলো, তাই জন্য হচ্ছে এইদিকে একটা ওইদিকে একটা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি আজকে মানে টুকটাকা বেশ সবজি আনা হয়েছে, তো এগুলো একটু গুছগাছ করতে হচ্ছে, মাঝখানে রান্নাও করছি একসাথে, এজন্য সব কিছু একসাথে দেখছেন। তো ওই সাইডে আমি হচ্ছে কাঁচকলা আর পেঁপেকে একবারে কেটে সিদ্ধ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি তাতে। আর এখানে হচ্ছে আমি ওই যে চিচিঙ্গাকে ভাজির মতো কেটে তারপরে একটু ভাপিয়ে নিচ্ছে। গরম পানি বসিয়েছিলাম, ওর মধ্যে একটু ভাপিয়ে রেখেছি, যা ভাপিয়েছি। তো ভাপা হওয়ার পরে আমি ওইটাকে হচ্ছে সিঙ্কের মধ্যে একটা জালের উপরে ঢেলে দিয়েছি। আর এরপরে পানি ছেড়ে দিয়েছি হচ্ছে গরম থাকলে হচ্ছে একটু বেশি সিদ্ধ হয়ে যাবে, যেন ওরকম আর মানে ওভারকুক যাকে বলো ওটা যেন না হয়ে যায়। এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে অন্য প্রসেস করব। তো আমি এভাবে পানি দিয়ে গরমটা সরিয়ে নিচ্ছি, তারপরে জালিটাকে আমি একটা কিছুর উপরে রেখে দিব যেন এর মধ্যে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। ভালো করে নেড়ে নেড়ে গরম জায়গাগুলো ধুয়ে নিচ্ছি ফ্রেশ পানি দিয়ে, ট্যাপটা ছেড়েই। এভাবে ধুয়ে রাখলে হচ্ছে যেই সিদ্ধটা হয় মানে ভাবানোর পরে গরমটা থাকলে হচ্ছে বেশি সিদ্ধ হয়ে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায়। তো এই জন্য সাথে সাথে ঠান্ডা পানি এভাবে দিয়ে নিলে আর ওই ভয়টা থাকে না। তো এদিকে আমি এটাকে পানি ঝরিয়ে রেখেছি আর ওইদিকে লাউ কেটে রেখেছিলাম। লাউটা কেটে মানে চামড়া ছিলে লাউটার, তারপরে হচ্ছে ধুয়েছি কাটার আগে, কুচি কুচি করার আগে ধুয়ে রেখেছি। ধুয়ে তারপরে আমি কুচি কুচি করে রেখে দিয়েছি। তো লাউটা চিংড়ি মাছ দিয়ে আজকে করব, ছোট চিংড়ি দিয়ে। তো ওইদিকে আমি কড়াইটা বসিয়ে তেলটা একটু গরম করে নিলাম। তেলটাও অনেক দেইনি, অল্প তেলই দিয়েছি, যেহেতু লাউ রান্না করব। আর লাউ রান্না করলে তেল এমনিতেই উপরে ভেসে আসে। আর আজকে ওরকম ঝোলঝোলও করব না। তো হচ্ছে তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, এটায় কোনো রসুন নেই, শুধু পেঁয়াজ বাটা দিব, যেহেতু চিংড়ি দিয়ে করবো এই জন্য আদা রসুন কিছু দিব না। আর লাউতে এমনিতেও খুব বেশি মশলা ভালো লাগে না সব ধরনের, পেঁয়াজ মরিচে যথেষ্ট। আর রসুন দেওয়া দিতাম কিন্তু হচ্ছে চিংড়ির জন্য দিচ্ছি না, তাহলে চিংড়ির স্মেলটা নষ্ট হয়ে যায়। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা ভাজছি আর ওইদিকে আমি একটু কাজ করছিলাম, মানে দুইটা একসাথেই করছি। তো পেঁয়াজটা এখন একটু নেড়ে চেড়ে আমি ভেজে তার মধ্যে ওইখানে হচ্ছে সবাই জানেন আমি ব্লেন্ডার অলওয়েজ ধুয়ে দেই, কারণ সরাসরি ওইটার থেকেই পানি দিয়ে দিই, কারণ মশলাটা করার পরে ওর সাথে অনেক লেগে থাকে। তো এটা অনেকটাই লেগে থাকে, এমন না যে অল্প একটু। তো ওইটা কাছে কাছে রাখার চেয়ে আমি একটু পানি দিয়ে ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিই। তো ওই পানিটাই এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিয়েছিলাম এর মধ্যে হলুদ আর লবণ দিয়েছি। দেওয়ার পরে এখন তার সাথে আমি কাঁচামরিচটাই দিব কিন্তু একটু পরে। আমি ওর মধ্যে চিংড়িটা দিয়ে দিয়েছি, চিংড়িটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি হচ্ছে কাঁচা মরিচটাও দিয়ে দিব, দিয়ে চিংড়িটাকে ভালো করে একটু কষিয়ে নিব। অল্প মরিচে দিয়েছি যেহেতু লাউ, লাউ সব তরকারিতে বেশি মরিচ দিলেও ভালো লাগে না, মানে গলাটা একটু জলা 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 করে মনে হয়। তো শুকনো মরিচ তো দিবই না, কাঁচামরিচের তরকারি, যেহেতু লাউ কাঁচামরিচ দিয়ে রান্না করলে কালার অনেক সুন্দর আসে। তো আমি ভালো করে এখন চিংড়িটাকে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে, একটু নেড়ে চেড়েই কষাবো। আর ওইদিকে চিংড়িটা লাল হয়ে আসছে, শুধু একদম সাথে সাথে তেলেতে দিলে লাল লাল কটকটো হয়ে যেত, সাথে সাথে যেহেতু মশলার সাথে এই জন্য লাল হতে একটু সময় নিচ্ছে। তো এটা হচ্ছে চিংড়িটা কষানো হতে থাকুক, আমিও আবার ওইদিকে একটু কাজ করলাম। কাজ করতে করতে আবার চিংড়িটা কষানো হয়ে গেছে। এইবার আমি লাউ দিয়ে দিব। লাউটা আজকে ওইভাবে বড় বড় কাটি নাই, যেহেতু ঝোল করব না। ঝোল করলে একটু ওরকম কাটলে ভালো লাগে। একটু আমি ভুনা ভুনাই করবো আর এক্সট্রা কোনো পানিও দিব না। তো এখন আমি লাউটা দিয়ে তার মধ্যে ভালো করে নেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু লাউগুলো মানে অনেকগুলোই কিন্তু কমে যাবে। ওইটা হচ্ছে চিংড়ির একটা আঁশ, তো এটা ওরকম
কিছু না, যেহেতু ছোট চিংড়ি স্বাভাবিক ধোয়া, ওরকম রান্নার মধ্যে তো আসেই, খারাপ কিছু না কিন্তু। যাই হোক, আমি চিংড়িটাকে হচ্ছে ভালো করে লাউটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা একটু কমিয়ে রেখেছি। আমি কিন্তু এখনও কোনো পানি দিই নেই, আর লাউতে দিবও না পানি। তো এদিকে আমার চিচিঙ্গাটার পানি ঝরে গেছে, মানে পানিটা ঝরানো হয় নাই। আমি ডাব্বায় উঠেছিলাম, তখন দেখলাম যে পানি আছে, একটু চেপে পানিটা ঝরিয়ে নিলাম। পানি ঝরিয়ে নিয়ে তারপরে আমি এই বক্সের মধ্যে করে রেখে ডিপে রেখে দেব, কারণ এটা 2-1 দিনে খাওয়া হবে না, এজন্য। কারণ আরও সবজি আছে যেগুলো আগে খেয়ে ফেলবো, তাই জন্য আমি এটাকে প্রসেস করে একদম এই যে বক্স করে ডিপে রেখে দেব। পরে যখন খাবো তখন নামিয়ে খাবো। এইদিকে আমার লাউটা কীরকম হচ্ছে আমি একটু দেখে নিচ্ছি। এই যে লাউটা হচ্ছে একটু নরম হয়ে আসছে, মানে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো আবার একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই যে পানিটা দেখছেন, এটা কিন্তু লাউয়ের থেকেই আসছে। লাউটা যদি পরে ধুয়ে নিতাম, মানে কাটার পরে আবার ধুইতাম, তাহলে আরও বেশি পানি বের হতো। তো আমি কাটার পরে ধুই নাই, বলেছি আগে চামড়াটা ছিলে তারপরে হচ্ছে লাউটা ধুয়েছি, ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে রেখেছি আমি। তো এই যে দেখেন কতগুলো পানি আসছে। তো যেহেতু ঝোল আমি রান্না করব না, পানি দিবও না, এই পানিটুকুর মধ্যেই লাউটা পুরো সিদ্ধ হয়ে যাবে, পুরো সিদ্ধ হয়ে যাবে, আমার রামানের মতো হয়ে যাবে। আর যদি পানি দিতাম তাহলে লাউটা বেশি নরম নরম হয়ে যেত, এই জন্য। তো আমি এখন হচ্ছে লাউটা আমার প্রায় হয়ে গেছে, আমি কথা বলছি আর মাঝখানে তো পুরো ভিডিওটা করা যায় না, তাহলে অনেক বড় হয়ে যায়। মেইন প্রসেসগুলো তো এখানে ছিলই। এখন ও একটু দেখছে লাউতে লবণ হয়েছে কিনা। তো হ্যাঁ, মানে নামিয়ে ফেলবো, এই জন্য বললাম একটু দেখো লবণ হয়েছে কিনা। আমার একটু ডাউট হচ্ছিল লবণ কম হতে পারে, এই জন্য। তো হয়ে গেছে। আমি ওইদিকে হচ্ছে আবার বিলাতি ধনিয়া পাতা, আপনারা কি বলেন এটাকে জানি না, আমরা বিলাতি ধনিয়া পাতাই বলি। তো ওই পাতাটা ধুয়ে কেটে রেখেছি, লাউটা নেড়ে চেড়ে তার মধ্যে আমি পাতাটা দিব, তাহলে একটা স্মেল আসে। বলতে পারেন চিংড়ি তো ধনিয়া পাতাটা না দিলেও হতো, হ্যাঁ হতো, কিন্তু আসলে আমি ভর্তায় পাতা দেবো আর একটু আছে, আর লাউতে একটু ধনিয়া পাতা দিলে ভালোই লাগে, তো এই জন্য লাস্টে একটু আমি পাতাটা দিয়ে দিব। ও বললো লবণ হয়েছে, ঠিক আছে লবণ, আর একটু দিলেও দিতে পারো, না দিলেও না। তো আমি বলছি না ঠিক আছে, না পরে বলে না ঠিক আছে হয়েছে। তো এখন আর তাহলে লবণ দিব না, আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটার নামানোর যেই প্রসেসটা ওইটা করবো। লাউটা ছাড়া ছাড়া লাগছে, এটা এরকম থাকবে না, যখন একটু নাড়াচাড়া দিব তখন মিশে যাবে। আর একদম পানিটা শুকাবো না, একটু ভিজা ভিজা ওরকমই রাখবো। তো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে এই যে একটু একটু দেখেন একটু হালকা ভেঙে দিচ্ছি, তাহলে হচ্ছে মিশে যাবে লাউটা, ওরকম ছাড়া ছাড়াও দেখাবে না, আর ঝোলটার লাউটা একাকার হয়ে থাকবে, দেখতেও সুন্দর লাগবে। তো এখন হচ্ছে আমার এই যে বলা বিলাতি ধনিয়া পাতা দেওয়ার পালা, কারণ লাউটা হয়ে গেছে। যেহেতু বিলাতি ধনিয়া পাতা, আমি এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রাখবো, কারণ এটার ডান্ডাটা একটু শক্ত কম হয়। আবার ডান্ডা বলে ফেলেছি না, ডাটা, যাই হোক ডান্ডা ডাট যা বলেন, পাতার সাথে ওইটা একটু শক্ত হয়, তো এই জন্য একটু নেড়ে চেড়ে রেখেছি। আর ওইদিকে আমি হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি ওই পাশের চুলাতে, ওই পাশে চুলা মানে চালটা ধুয়ে রেখেছিলাম, ওই সাইডে ওইটা বসিয়ে দিলাম, আর এই সাইডে এটা করে নামিয়ে ফেলবো আমি। তা আমার হচ্ছে লাউটা হয়ে গেছে, আর আমার এই চিংড়িটা এখন লাউ হয়েছে, আমি ওইদিকে লাউ চিংড়িটা আমি বাটিতে বেড়ে রেখে আসছি টেবিলে। আর এখন হচ্ছে আমার চিংড়ি ভর্তা, লাউ কলা পেঁপে ভর্তা এগুলো করব। তো চিংড়ি ভর্তার প্রসেসটা আমার একটা ফুল ভিডিও আছে, ওইটাতে দিয়ে দিব, ওইটা দিয়েছি, ওইটা দেখবেন। এই জন্য এই জায়গাটা অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি চিংড়ি ভর্তার রেসিপিটা।
তবে ভর্তাটা খুবই মজা। আর এদিকেও হচ্ছে আম আর লেবু পুদিনা পাতা দিয়ে একটা জুস তৈরি করেছে, কারণ আজকে প্রচুর গরম আর রান্নার মধ্যে তো অনেক কষ্ট হচ্ছিল, অনেক কাজ ছড়ানো ছিল আজকে, ওইটা করেছি। আর এদিকে হচ্ছে আমার কলা আর পেঁপে ভর্তার পালা। তো আমি পাটাটা যেহেতু চিংড়ি করেছিলাম আবার একটু ধুয়ে নিয়েছি, এরপরে হচ্ছে মরিচটা একটু পাটাই ডলা দিলাম, আর কুচি কুচি করলাম না। এবার সব কিছুকে আর আমি পাটায় বাটবো না, মরিচটাই আধা ভাঙা করে নিয়েছি। কলা আর পেঁপে, অল্প একটু কলা একটা অল্প একটু পেঁপে, এই জন্য একসাথেই ভর্তা করে ফেলবো। তা এবার লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে চটকে 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 মেখে নিব। মেখে নিয়ে তার মধ্যে হচ্ছে একটুখানি সরিষার তেল দিয়ে আবার ভালো করে মেখে তারপরে বাটিতে উঠিয়ে রাখবো। চিংড়ি ভর্তার পাশেই রেখে দেব, একটার মধ্যেই দুইটা ভর্তা রেখেছি পাশাপাশি করে। তো ভর্তা করলে আসলে এরকমই করা হয়, মানে এরকমই রাখা হয়, 2-4টা ভর্তা করলে একটা ডিশের মধ্যেই রাখা হয়। তো আজকে আমার ফুল রেসিপিটা কেমন লাগলো, আর আপনারা কি চিচিঙ্গা বা কোনো সবজি এভাবে ফ্রিজে রেখে খান নাকি ডিপে, জানাবেন। আর আমি একটু শর্টকাট করার চেষ্টা করি, যে কারণে অনেক কাজে এভাবে গুছিয়ে রাখি, কারণ সব সময় সব কিছু করতে ভালো লাগে না, আমি অনেক অলস, বুঝছেন। এই জন্য যেদিন করি অনেক কিছু একবারে গুছিয়ে রাখি, যেন পরে আর না করা লাগে। তো আমার এই শর্টকাট রান্না সবার কেমন লাগে জানাবেন। আর হচ্ছে বারবার বলি আসলে সবাই একটু ভিডিওগুলো ঠিকভাবে দেখবেন, দেখে আমার ভুল ভ্রান্তি যেটা আছে ওটা বলে দিবেন। তারপরে হচ্ছে চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমার কাজের উৎসাহ আরও বাড়ে। আসলে যখন দেখে সাবস্ক্রাইবার বেড়েছে তখন না কেন যেন খুব আনন্দ লাগে, ভালো লাগে, ইন্সপায়ার্ড হয়ে যে না, ভিডিও যেমন বানাই আমি আস্তে আস্তে আরও ভালো করার চেষ্টা করি, ভালো হবে, আগের চেয়ে বেটার হবে, এখন যেটা হয়েছে তার চেয়েও যেন আর একটু ভালো হয়, এই আর কি সব কিছু মিলিয়ে। তো সবাই আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। আর সবাই ভালো থাকবেন। কোরবানি আসছে, কোরবানিতে কার কি পরিস্থিতি, গরু কিনেছেন কিনা জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।